আতাখশাউনাহুম, তোমরা কি ইহুদিদেরকে ভয় করো? আতাখশাউনাহুম, তোমরা কি নেতাদেরকে ভয় করো? আতাখশাউনাহুম, তোমরা কি কমিটিকে ভয় করো? আতাখশাউনাহুম, তোমরা কি প্রভাবশালীদেরকে ভয় করো? ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ ইন কুনতুম মুমিনিন, জেনে রাখো আল্লাহ একমাত্র ভয় উপযুক্ত যদি তুমি মুমিন হয়ে থাকো। যদি তুমি মুমিন হয়ে থাকো, ভয়ের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। প্রদীপ সাহেবরা কি মুমিন নাকি বেঈমান? তারা কি কমিটিকে ভয় করতে পারে না? এবার আপনারা বলবেন, তাহলে কি আমরা কি এরকম মসজিদের মধ্যে গরম গরম করে কথা বলবো? গরম করে বলার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছেন যে ফাকুলা লাহু কওমান লাইয়িনা, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, সেখানে গিয়ে নরম ভাবে কথা বলো। আবার রাসূলকে বলেছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমার সাথে বলো, উত্তম ভাষায় বলো। এখন আমরা তো হিকমা নামে এটাই মনে করি যে মিলাদ এটা এখন এটার বিরুদ্ধে বলা যাবে না, বিদআত এটার বিরুদ্ধে এখন বলা যাবে না, কখন বলবো এটার কোনো সীমা, কোনো মেয়াদ আমাদের সামনে নাই। আজীবন এই কুসংস্কারের মধ্যে লেগে থাকি, আজীবন। ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, 100 টাকার জন্য বিদআত করে, 100 টাকার জন্য কবর জিয়ারত করে, এগুলো কি আছে না নাই? আছে ভাই, এগুলো ছাড়তে হবে। এই কাঁচরা ময়লা নোংরা টাকার মহব্বত ছাড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনি প্রকৃত হক কথা বলতে পারবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেছেন নরম কথা বলবা, কিন্তু অসত্য কথা বলবা এটা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হিকমার সাথে বলেছেন, তার বাবাকে বলেছেন ওয়াই ক্বালা মুসা লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, বাবাকে মুসা সরাসরি বলেছেন, এ বাবা, আপনি কি এই মূর্তিগুলোকে আপনার রব বানিয়েছেন? ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, আল্লাহ পাক সূরা শুআরার মধ্যে বলেছেন, হে নবী, আপনি আমার বান্দাদের কাছে ইব্রাহিমের ঘটনা বলুন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, সরাসরি ইব্রাহিম বলেছেন, এই তোমরা এটা কি করছো? তোমরা কিসের ইবাদত করছো? আইফকান আলিহাতান দুরাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। তো নবীরা স্পষ্ট করে বলেছেন, ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে ফেরাউনের কাছে গিয়ে নরম ভাবে বলো, কিন্তু কথা কি বলেছেন? তারা সরাসরি কি বলেছেন? ইন্না রাসূলা রাব্বিল আলামিন। সদীপ সাহেবরা খেয়াল করবেন, নরম ভাবে বলেছেন ঠিক আছে, কিন্তু বলেছেনটা কি? ইন্না রাসূলা রাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা রাসূল। ফেরাউন নিজেকে রব মনে করতো না। এখন এখানে সভাপতি সাহেব আছেন, আমাদের এই মুহূর্তে সভাপতি। এখন যদি আপনি এসে বলেন যে আমি হলাম ওলামা তালাবার সভাপতি, মাথা ঠিক থাকবে ওনার? মাথা ঠিক থাকার কথা। ফেরাউন নিজেকে রব মনে করত, সেই ফেরাউনের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে স্পষ্টভাবে বলেছেন, ও ফেরাউন, আমরা হচ্ছি রব্বুল আলামিনের রাসূল। কথাটা নাম ছিল, কিন্তু কথা কি মিথ্যা ছিল? কথা কি মিথ্যা ছিল? আমরা হক কথা, এটাই হিকমা। হককে সত্যভাবে স্পষ্টভাবে বলাই হচ্ছে হিকমা। লুকানো, এটাকে মলম লাগিয়ে, এটাকে মেডিসিন দিয়ে বিভিন্ন ধরনের হিকমাতের নামে লুকোচুরি করে বলা, এটা কোনো হিকমা না। হিকমা হচ্ছে স্পষ্টভাবে বলা, কিন্তু সত্য কথা বলা, নরম ভাবে বলা। সম্মানিত প্রদীপ সাহেবগণ, আমরা এই পোস্টের মাধ্যমে এই আমানতগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ আমরা আশা করব আন্ডারচরে মসজিদ থেকে, খুতবার মিম্বার থেকে, সামনে থেকে ইনশাআল্লাহ সহি কথাগুলো এবং উম্মার জন্য প্রয়োজনীয় কথাগুলো আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের দেশের সমস্যা আছে এলজিবিটিকিউ, পুরুষ সমকামিতা, ফ্রি মিক্সিং এবং বিভিন্ন মানব রচিত যে মতবাদগুলো আছে এগুলোর অসারতা, জুলুম। দীর্ঘ 16 বছর আমরা জুলুম দেখেছি। এখন প্রদীপ সাহেবরা আলোচনা করেন না। আবেগ ছিল, প্রথমে কয়েক মাস একটু গরম গরম বলছে, এখন নিজেরাও যাইছে। ভাই কার কথা বলবেন? যাদেরকে আমরা মুরব্বী মানি তারাও গিয়ে বিভিন্ন জনের সাথে এখন জোট করা শুরু করেছে। যারা অরাজনৈতিক ব্যানার নিয়ে আমাদের সামনে এসেছিল সেই সমস্ত আলেমরা আমাদের সাথে গাদ্দারি করেছে। আল্লাহ ছাড়া আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে বালুর মতো, তুলার মতো, পরিচয়ের মতো আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের বাংলাদেশের আলেমরা গিয়ে বিভিন্ন পাছা নোংরা রাজনৈতিক দলের সাথে মিটিং করছে। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম, এই উম্মার এরা কখনোই আমানতদার না, এরা কখনো আমরা আদালতে পারে না। আমরা দীর্ঘ কয়েক বছর যুগকে যুগ এই সমস্ত আলেমদের কাছে প্রতারণার শিকার হয়েছে।
আপনারা আলোচনা করবেন জাতির সামনে। এই মুহূর্তে ফিলিস্তিন ইস্যুতে, গাজা ইস্যুতে, কাশ্মীর ইস্যুতে, হিন্দুস্তান ইস্যুতে কিছুদিন গত 2-3 সপ্তাহ আগে হোলির অনুষ্ঠানে রং না লাগানোর কারণে আমরা ভারতে ছিলাম, ভারতের অবস্থা আমরা দেখেছি। সেখানে হোলির অনুষ্ঠানে আপনি রাস্তা বের হবেন আর গায়ে রং লাগাবেন না, আপনাকে কিন্তু মাছ দেওয়া ছাড়া সেখান থেকে ছাড়া হবে না। কিন্তু আমাদের দেশের হিন্দুরা, তারা, আমরা ঈদের দিন তাদেরকে বাধ্য করি না, কোরবানির সময় তাদেরকে বাধ্য করি না, তোমরা গরু জবাই করো, খাও, আমরা কি বাধ্য করি? কিন্তু হিন্দুস্তানে গত 2-3 সপ্তাহ আগে আমাদের ভাইদেরকে জুতা দিয়ে পিটিয়ে বেরেট দিয়ে তাদেরকে পিটিয়ে যুবকদেরকে, তরতাজা যুবকদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। গত 2 দিন আগে, গত পরশু, ভারতের সবচেয়ে সম্পদশালী যে সংগঠনগুলো, চতুর্থ সম্পদশালী যে সংস্থা ভারতীয় ওয়াকফ বোর্ড, মুসলমানদের ওয়াকফকৃত প্রাচীন 100 বছরের মসজিদ ইতিমখানাগুলো, ভারতীয় হিন্দুত্ববাদী সরকার সেই ওয়াকফ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করার নীল নকশা করে হিন্দুদেরকে কমিটিতে ঢোকার সাংবিধানিক অধিকার দিয়ে দিয়েছে। এটাই মুসলমানদের জন্য একের পর এক হিন্দুস্তানে এখানে করছে তারা, হিন্দুরা। ওদিকে ইহুদিরা আমাদের সাথে একই কাজ করছে। ও মুসলমান, ও খতিব সাহেবগণ, যদি এখনো গিয়ে আপনারা আন্দাজবাসীকে সচেতন না করতে পারেন প্রকৃত করণীয় কি, এটা যদি উম্মার কাছে পরিষ্কার না করতে পারেন, কাল হাসরের ময়দানে সমস্ত মুসল্লিদের পক্ষ থেকে আল্লাহর বিচারের আসনে আপনাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এই আমানত আমরা টেস্টের মাধ্যমে এই কথাগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি। দ্বিতীয় উদ্দেশ্য, প্রিয় এলাকাবাসী, খতিব সাহেবদের কথা যত কঠিন লাগুক, যত তিতা লাগুক, মানার জন্য প্রস্তুত হয়ে যান। আমরা যাতে আর কখনো না শুনি হক কথা বলার কারণে কোনো খতিবের চাকরি গেছে। আমিরনগর মসজিদ থেকে একজন খতিবকে বিতাড়িত করা হয়েছে এবং বাবার মসজিদ থেকে একই খতিবকে বিতাড়িত করা হয়েছে। আপনি 1000 যুক্তি দেন, আর আপনার যুক্তির কোনো মূল্য নাই। একজন খতিব হক কথা বললে তার চাকরি নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহর কথা বলার কারণে, আপনি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কথা বলার কারণে তার চাকরি শেষ করে দিলেন। এই বিচারও কিন্তু আল্লাহর কাছে এক সময় দিতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরপরে যদি আমরা চাই আগামীতে যদি কোনো খতিবের হক কথা বলার কারণে চাকরি চলে যায়, আপনারা কি সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ? তার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেছেন, মুমিনরা যখন কোনো আয়াত শুনে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা, হক কথা শুনলে তাদের ঈমান বাড়ে। আর মুনাফিকদের অবস্থা হচ্ছে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার। নবী, আপনি যখন কোনো সত্য কথা বলবেন, সত্য আয়াত আসবে, আপনি কাফেরদের অন্তরে দেখবেন মুখটা কালো হয়ে গেছে। আর আপনার কথা শুনে যদি কোনো বিএনপির নেতার মুখ কালো হয়ে যায়, সেই ইমানদার না। আপনার কথা শুনে যদি কোনো জয় বাংলার মুখ কালো হয়ে যায়, সেই ইমানদার না। আপনার কথা শুনে যদি কোনো প্রভাবশালী নেতা খেতা পাতি নেতার মুখ কালো হয়ে যায়, সেই ইমানদার না। সুতরাং ইমাম সাহেবদের হক কথা গ্রহণ করার মানসিক শক্তি অর্জন করেন, অন্যথায় আল্লাহর দরবারে তারা খাবে নেই। আন্দাজবাসী এবং মসজিদের সমাজবাসী আপনাদের কাউকে ছাড় দিবে না ইনশাআল্লাহ। প্রিয় খতিব সাহেবগণ, সর্বশেষ কথা, আমাদের যে সমস্ত খতিব সাহেবদের তালিকা আমরা পেয়েছি, আমরা সবার নামে সবার জন্য সম্মাননা প্রস্তুত করেছি। যদি কেউ না এসে থাকেন, আমরা সিরিয়াল অনুযায়ী 8 নম্বর, 8, 9, 7, 8, 9, প্রথমে এই 3 ওয়ার্ড, তারপরে এরপরে সর্বশেষ গিয়ে আমরা 1, 2, 3 ওয়ার্ডের নামগুলো ঘোষণা করব। খতিব সাহেব আপনারা দয়া করে তার কিভাবে হবে?